মাদক নিয়ে তো অনেক কথা হয়েছে, ওসি সাহেবের কথার সাথে আমি একমত। পুলিশ দিয়ে মাদক নির্মূল হবে না, পুলিশ দিয়ে কিংবা ম্যাজিস্ট্রেট দিয়ে প্রশাসন দিয়ে মাদক নির্মূল সম্ভব না। পূর্ব দলায় 3,17,00,000 মানুষ, না আরো বেশি, ভোটার এবারে 3.5 লাখ, তা মানুষ ধরে 4 লাখ কিংবা 4 লাখ প্লাস। প্রত্যেকের ঘরে ঘরে কি পুলিশ দিয়ে মাদক পাহারা দেওয়া সম্ভব? 1 মিনিটে তো মাদক বন্ধ হয়ে যায়। কি এই 4 লাখ মানুষের মনে করেন ফ্যামিলি হচ্ছে 75,000 বা 1 লাখ ফ্যামিলি। 1 লাখ ফ্যামিলি সব গার্ডিয়ান আজকে থেকে নিয়োগ করি যে আমার ছেলেকে 24 ঘন্টা, মেয়েকে 24 ঘন্টা আমি পাহারা দিব যাতে মাদকের কাছে যেতে না পারে। শেষ, মাদক শেষ। মাদক তো থাকেই না। মাদক আসে কেন? আপনি খান থেকে তো মাদক আসে। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে মাদক আসে, তাই না? যেহেতু এটা বর্ডার জেলা, 2টা উপজেলার সাথে আমাদের বর্ডার আছে বিয়ার পার্শ্ববর্তী দেশে, দুর্গাপুর, কলমাকান্দা, মূলত বাইরে এই বর্ডার উপজেলাগুলো দিয়েই মাদকগুলো আসে বেশিরভাগ। হয়তো অভ্যন্তরীণ লাইন দিয়েও আসে, কিন্তু বেশি আসে ওদিক দিয়ে। তো আমরা খাই দেখি তো আসে। আমরা খাই না, আমরা খাবো না, তাহলে আসবে কেন? তাই না? প্রতিদিন দেখতেছি আমি ফেন্সিডিল ধরা পড়তেছে, ওই যে চোরাই গরু ধরা পড়তেছে, মাদক ধরা পড়তেছে, ইয়াবা ধরা পড়তেছে। আমরা সবাই যদি গার্ডিয়ানরা সচেতন না হই যে আমার ছেলেটা, আমার মেয়েটা মাদকাসক্ত হয়ে যাচ্ছে কিনা, সন্ধ্যায় কোথায় যাচ্ছে? আগে ছোটবেলায় দেখছেন না, মাগরিবের পরে আমরা বাসার বাড়ি থাকার সাহস ছিল আপনাদের? ছিল? আপনারা কেউ থাকছেন ছাত্র জীবনে মাগরিবের পরে বাসার বাড়ি থাকতে দিছে? লাকড়ি দিয়ে পেটেছে যে সন্ধ্যার পরে কই গেছস? এখন কি মাগরিবের নামাজের পরে আর এই পড়ার সুর শোনা যায়? শোনা যায় না। 12টা, 1টা, 2টা পর্যন্ত কলপায় রাস্তার চিপা চাপায় গাছের নিচে বসে বসে আড্ডা মারে, মাদক খায়, মোবাইল। আপনার ছেলেটা রাত্রে 11টায় বাইরে, রাত্রে 12টায় বাইরে, এটা দায় কি পুলিশের না আপনার? ঘাট ধরে নিয়ে বাসায় পিঠের লাঠি দিয়ে নিজের সত্য নিজে শাসন করে। পুলিশ দিয়ে, ম্যাজিস্ট্রেট দিয়ে আপনার ছেলেকে বাঁচাই ফেলবেন মাদক থেকে, মানুষ করে ফেলবেন, এই আশা করা দুর্লভ। সুতরাং গার্জা সন্তানকে সেই দায়িত্ব নিতে হবে, শাসন করে আদরও করবেন অবশ্যই। শাসন কিন্তু এখন টিচাররা করতে পারে না। টিচারদের হাত থেকে ব্যাট কেড়ে নিছে, এখন ব্যাট নিতে হবে অভিভাবক। আমাদের তো সরকার কোনো লাভ নেই। আপনার ছেলে যদি মাদকাসক্ত হয়ে যায় একবার, প্রশাসনকে যতই গেলেন, পুলিশকে যতই গেলেন, কোনো লাভ নেই। আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। একটা সংসারে একটা বাচ্চা মাদকাসক্ত হয়ে যাওয়া মানে পরিবারটাই ধ্বংস। তো সুতরাং অবশ্যই আমরা অ্যাক্টিভ থাকবো। আমি ওসি সাহেবকে বলবো, ইউনূস সাহেবকে বলবো যে 3টা স্পটের কথা বলছেন, ডিগ্রি কলেজের পাশে, রাজদলা বিলের আশেপাশে, আর হচ্ছে শহীদ মিনারের পাশে, এই 3টা জায়গায় যাতে নিয়মিত আরেকটু শক্তভাবে টহল দেওয়া হয়।